রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এরশাদ হাসিনা ও খালেদার তন্ত্র সত্যি কি যাতনার জীবন প্রদান করে? এ ব্যাপারটা নিয়ে আমরা কিছু আয়াতকে দেখব, তাহলে বুঝতে পারবো এরা মূলত রব্বানি তন্ত্রে বিশ্বাসী না, তাই এদের অনুসারী যারা রয়েছে এবং এদের পরিচালনায় দেশ যতদিন রয়েছে ততদিন দেশের মানুষ যাতনাই পাবে। এই কোরআনের ৫৭ নম্বর সূরা আল হাদীদের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই আয়াতটির বাংলা অনুবাদ হলো, আমি তো আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছি এবং তাদের সকলের সাথে লিখিত আল কিতাব এবং ন্যায়দণ্ড নাজিল করেছি। এই যে কনস্টিটিউশন প্রত্যেকটি রাসূলদের সাথে ছিল, এই কনস্টিটিউশন প্রত্যেকটি নবীদের কাছে ছিল। ২ নম্বর সূরা আল বাকারার ২১৩ নম্বর আয়াত তার প্রমাণ। আর ৫৭ নম্বর সূরা আল হাদীদের ২৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, এই লিখিত আল কিতাব এবং ন্যায়দণ্ড কেন নাজিল করা হয়েছে? যেন লোকজন ন্যায়ের উপরে মজবুতভাবে কায়েম থাকতে পারে। তো আজ ৫ দশকের বাংলাদেশের মানুষ ন্যায় কোনো নেতাদেরকে পায়নি, নেত্রীদেরকে পায়নি, কোনো কর্মীদেরকে পায়নি, যার কারণে আজ তারা অন্যায় অবিচারে এমনভাবে ঘিরে গেছে যে ন্যায়ের পক্ষে কথা বললেও দোষ। কোরআনের ৫০ নম্বর সূরা কফ এর ১২ থেকে ২৬ আয়াতগুলি যদি আমরা দেখে নিই, সেখানে দেখতে পাবো আল্লাহ বলছেন, এই আয়াতগুলির বাংলা অর্থ হলো, ওদের আগেও তো নূহের কওম, রাশিয়ার লোকেরা এবং সামুদ এসব জাতি মিথ্যা জেনেছে। এই কনস্টিটিউশন তারাও মানেনি। আর দেশ প্রধান এবং লুতের কওমও, আমেরিকান বিশেষ নেতা এবং তুব্বা কওম, সবাই তো রাসূলগণকে মিথ্যা জেনেছে। তাই তো আমার ওয়াদা সত্য সঠিক সুপ্রমাণিত হয়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি? বরং এরাই যে পুনরায় সৃষ্টি করার ব্যাপারে সন্দিহান হয়ে রয়েছে। পরকাল যদি আজ আমাদের দেশের নেতা নেত্রী এবং কর্মীরা বিশ্বাস করত, তাহলে এত বেশি জুলুম করত? কোনোদিন না। আল্লাহ বলছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি, আর তাদের মনে যেসব কল্পনা দেখা দেয় তাও আমি বেশ জানি। আর আমি যে তার কালো সেরা শাহরগের চাইতেও বেশি কাছে থাকি। আর যখন দুজন রেকর্ডকারী ডানে বাঁয়ে বসে রেকর্ড করতে থাকে, মুখে কোনো শব্দ উচ্চারণ না করতেই তার কাছে যে ওত পেতে বসে রেকর্ড করে, নিশ্চয় মৃত্যুকালীন মূর্ছা এসে পড়বে। এ তো সেই জিনিস যা তুমি এড়িয়ে চলতে। আর পুনরায় যেদিন আকৃতি দেওয়া হবে, সেদিনটি হবে আযাবের। আর প্রত্যেকেই আল্লাহ বলছেন, প্রত্যেকেই আমার সামনে আসবে, আর সাথে একজন চালানকারী আর একজন সাক্ষীদাতা হিসেবে থাকবে। বলা হবে কি, তুমি এই দিনটি সম্পর্কে অবহেলাই করতে, এখন আমি তোমার উপর থেকে তোমার পর্দা সরিয়ে নিলাম, তাই তো আজ তোমার দৃষ্টি এতটাই প্রখর হবে। তার সহগামী বলবে, এই তো আমার কাছে রেকর্ড রয়েছে, প্রত্যেকটি অবাধ্য অকৃতজ্ঞকে জাহান্নামে নিক্ষেপ করো। ধনসম্পদে কৃপণ, সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারী, যে নাকি আল্লাহ তাআলার সাথে কাউকে ইলাহ ঠাউরেছিল, সুতরাং তাকে কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। এই কনস্টিটিউশন আজ এরশাদের লোকেরাও মানছে না, খালেদার লোকেরাও মানছে না, হাসিনার লোকেরাও মানছে না। এরা সবাই নিজ নিজ তন্ত্র মন্ত্র ইজমকে মেনে চলেছে। আবার এরা মসজিদেও যায়, ঈদগাতেও যায়, ধর্মের কথাও বলে। লাভ, এই কনস্টিটিউশন যেদিন আপনাকে এবং আমাকে ফয়সালা দিতে পারবে না, সেদিন আপনাকে আমাকে যাতনাতে থাকতে হবে। যেদিন থেকে দেওয়া শুরু করবে, যাতনা চলে যাবে। এজন্যই বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে, আসুন আমরা সবাই মিলে এই কনস্টিটিউশন মেনে জীবন কাটাই, যে কনস্টিটিউশন কোনোদিন পরিবর্তন হয় না। এই কনস্টিটিউশনকে আপনি
খালেদা জিয়া যেখানে বসেছে, এরশাদ যেখানে বসেছে, শেখ হাসিনা যেখানে বসে আছে সেখানে বসান। তার চারিপাশে কনস্টিটিউশন বলে দেবে কোন লোকদের বসাতে হবে, তাহলে দেশ হবে স্বর্গময়। এটি চাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি।